সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। দুর্বলতার প্রতিকার হলো দুর্বলতার উপর চিন্তা করা নয়, বরং শক্তির কথা চিন্তা করা। স্বামী বিবেকানন্দ আমার গুরু, আমার পথ প্রদর্শক। যেদিন প্রথম তাকে দেখেছিলাম, মনে হয়েছিল যেন আমার জীবন নতুন করে শুরু হচ্ছে। তার চোখে ছিল গভীর দৃষ্টি, এক অমোঘ প্রেরণা, যা আমাকে শুধুমাত্র শেখায়নি, জীবনকে নতুন ভাবে দেখার দৃষ্টি উপহার দিয়েছে। স্বামীজি বলতেন, নিজের দেশ, নিজের মানুষদের সেবা করো, তাতে ঈশ্বরের সেবা হবে। তার এই বাণী আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। আমি জানতাম, যে গুরু নিজের দেশের জন্য এমন নিষ্ঠা নিয়ে কাজ করেন, তিনি কেবল একজন গুরু নন, তিনি একটি জীবন্ত প্রেরণা। স্বামীজির সান্নিধ্যে, তাঁর আশীর্বাদে আমি বুঝতে পেরেছিলাম, মানুষের সেবা, মানবতা, সত্যের পথে চলাই আসল জীবন। তার অসীম ভালোবাসা, তার নিঃস্বার্থ ত্যাগ আর তার অটুট বিশ্বাসে আমি বলেছিলাম, এটাই আমার পথ, এটাই আমার লক্ষ্য। প্রথমে আমি তার কথা বুঝতে পারতাম না, কিন্তু তার সান্নিধ্যে এসে আমি বুঝতে শিখেছিলাম, শিখতে হবে, এগিয়ে যেতে হবে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি জানতাম, তিনি শুধু একজন গুরু নন, তিনি ছিলেন এক মহান আদর্শ, যার আলোয় আমরা আলোকিত হব। স্বামীজি, আপনার পথেই আমি চিরকাল চলব। আপনার শিক্ষায় আমি গর্বিত, কারণ আপনি আমাদের শুধু জীবনের দিশা দেখিয়েছেন, আপনিই আমাদের জীবনের আলো। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের তারে সর্বস্ব মোশান, পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।